আজকে তৃতীয় ভাগে তোমার অষ্টম শ্রেণীর কোষে দেখি 10-এর 1-এ 8-এর অঙ্কগুলো সমস্যা মোটামুটি করাই আছে। সমস্যা আমরা সাজিয়ে অঙ্কগুলো শেষ করে দেব। 8-এর এ 8-এর এতে বলছে পেনের সংখ্যা দেওয়া আছে আর মোট পেনের দাম। তাহলে আগে সমস্যাটা লিখেই ফেলি। সমস্যাটি হলো বলে পেনের সংখ্যা আর পেনের দাম ঠিক আছে। তাহলে পেনের সংখ্যা বলেছে 25টা পেন, 25টি পেন, আর তার দাম হচ্ছে 112 টাকা 50 পয়সা। আচ্ছা, টাকা 112.5 টাকা। এইবার 12টি পেনের দাম কত? তাহলে অঙ্কটাকে সাজাবো। 25টি পেনের দাম 112.5 টাকা। তাহলে একটি পেনের দাম 112.5 বাই 25 ভাগ হয়ে গেল। তাহলে 12টি পেনের দাম 112.5 গুণিত 12 বাই 25। এইবার এই যে 0.5 আছে, দশমিকটাকে অমিট করে দেবো। দশমিকটাকে অমিট করে দিলে এখানে তলায় 10 নেব। তোমরা দশমিকের গুণ ভাগে দেখেছো এগুলো করা যায়। তাহলে এখন রইল 1125। একে 25 দিয়ে কাটবো, এটা দিয়ে কাটলে 45 দিয়ে কাটে, ঠিক আছে। এইবার 12-র সাথে 10 অর্থাৎ 5 দুগানে 10, 2 দিয়ে 2 কাটে 6 দুগানে 12, 5 দিয়ে আবার 45কে কাটবো 9। তাহলে থাকলো 9 গুণিত 6 সমান 54 টাকা। এটাই হলো উত্তর 54 টাকা। আচ্ছা, এইবার নেক্সট বিতে আছে একটা গাড়ির গতিবেগ বলেছে ঘন্টায় 9 কিলোমিটার বেগে সে যাচ্ছে 112.5 কিলোমিটার দূরত্ব। আর তাহলে ঘন্টায় যদি 12 কিলোমিটার বেগে যায় তাহলে তার দূরত্ব কতটা যাচ্ছে। তাহলে এবার অঙ্কটা করি। সমস্যাটি হলো গতিবেগ আর হচ্ছে দূরত্ব, গতিবেগ আর দূরত্ব। তাহলে গাড়ির গতিবেগ বলছে 9 কিমি ঘন্টায়, সে গেল কতটা 112.5 কিমি। আর যদি 12 কিমি যায় ঘন্টায় তাহলে তার দূরত্ব কত? তাহলে লিখব ঘন্টায় 9 কিমি বেগে যায় 112.5 কিমি। তাহলে ঘন্টায় 1 কিলোমিটার বেগে গেলে অনেক কম দূরত্ব যাবে। 9 কিলোমিটার বেগে যাচ্ছে 112 কিলোমিটার, তাহলে 1 কিলোমিটার বেগে গেলে কম যাবে। তাহলে 112.5 ভাগ 9। যদি ঘন্টায় 12 কিলোমিটার বেগে যায় তাহলে তো অনেক বেশি দূরত্ব যাবে। 112.5 গুণিত 12 বাই 9। তাহলে এই দশমিকের জন্য আমি কি করব, ওই 10 নেব। তাহলে 10 নিলে এবার এটা তাহলে আবার 9 দিয়ে গেলে 1 9 9, 1 9 9 3, দরকার নেই, 3 3 9, 3 4 12 হয়ে গেল। আবার 4 দিয়ে যদি কাটি 2 দুগানে 4, 5 দুগানে 10। এবার 5 দিয়ে এটাকে কাটবো, 5 দিয়ে এটাকে কাটলে 5 দুগানে 10, 5 দুগানে 10, 5 5 25, ঠিক আছে। তাহলে আমার থাকলো, এবার এটাকে কাটবো, 3 7 21, 3 5 15। তাহলে থাকলো 75 গুণিত
2 সমান 150 কিমি। 150 কিমি, তাহলে উত্তরটা হয়ে গেল 150 ঘন্টা 12 কিলোমিটার গতিবেগে গেলে সে 150 কিমি যায়। হয়ে গেল, অঙ্কটা বোঝা গেল। আচ্ছা, এরপরে সি এর অঙ্ক। সি এর অঙ্ক যাচ্ছে সেই একই ব্যাপার। সমস্যাটি হলো পাম্প সংখ্যা আর সেচের জমির পরিমাণ। তোমরা বুঝতে পারছো তো? সেচের জমির পরিমাণ অনুপাতের থেকে অঙ্কগুলো ঐকিক নেমে অনেক সহজ। তাহলে 6টি পাম্প আর 31.2 বিঘা জমি, 2 বিঘা চাষ করতে পারে, আর 13টি পাম্প, তাহলে কত বিঘা? তাহলে হবে 6টি পাম্প জমিতে 6টি পাম্প জল সেচ করে 6টি পাম্প জল সেচ করে 31.2 বিঘা জমিতে। তাহলে একটি পাম্প অনেক কম করবে, ভাগ হয়ে যাবে 31.2 ভাগ 6 বিঘা জমিতে। 13টি পাম্প, তাহলে 31.2 ইন্টু 13/6। তাহলে এই সেই দশমিক আউট করে দেবো। দশমিক আউট করতে গেলে 10 নিচে ভাগ দিতে হবে। তাহলে 6 দিয়ে কাটলে 5 6 30, 6 দুগুণে 12, 52। এইবার আমি কাটবো না, 52 গুণিত এটা 10টা যেমন থাকবে, তাহলে 52 গুণিত 13/10। তাহলে 52কে 13 দিয়ে গুণ করলে 13 দুগুণে 26, 6 হাতে 2, 5 দ্বারা 65 দিয়ে 67/10 সমান, এটাকে ভাগ করলে 67.6 বিঘা। তাহলে উত্তর হচ্ছে 67.6 বিঘা জমি। ঠিক আছে, বোঝা গেল। এইবার ডি এ কি বলছে? প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ বলে দিয়েছে ছাত্র সংখ্যা। তাহলে আমি সমস্যা সাজাবো, এটা দুভাগে অঙ্কটা করব। সমস্যাটি হলো ছাত্র সংখ্যা, বরাদ্দ দানা শস্য। তাহলে একটি ছাত্র 306 গ্রাম, তাহলে 425টি। তাহলে 425টি কত? তাহলে লিখব একটি ছাত্র দানা শস্য পায় 306 গ্রাম, তাহলে 425টি ছাত্র দানা শস্য পায় 306 গুণিত 425 গ্রাম। আবার দ্বিতীয় সমস্যা,
ছাত্র সংখ্যা দানা শস্য বরাদ্দ, তাহলে বরাদ্দ দানা শস্য ছাত্র সংখ্যা, তাহলে 425টি 306 গুণিত 425, তাহলে 458 কত, তাহলে কি লিখব? 425টি ছাত্রের বরাদ্দ দানা শস্য 306 গুণিত 425 গ্রাম, তাহলে একটি ছাত্রের বরাদ্দ দানা শস্য 306 গুণিত 425 ভাগ 425 গ্রাম, তাহলে 458 গ্রাম 58টি ছাত্রের বরাদ্দ দানা শস্য 306 গুণিত 425